আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডিজাইনার ডলার এবং ডলার প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ একটি অ্যানিমেশন সাইট নিয়ে এসেছি, যেখানে হচ্ছে আপনারা খুবই সহজে উইদাউট এনি প্রফেশনাল স্কিলস আপনারা ইজি টু ইউজ ক্যারোসেল অ্যানিমেশন এবং ইউআই অ্যানিমেশন আপনারা ইজিলি করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ডিজাইন করা কিছু ক্রিয়েটিভ অ্যাডস নিয়ে কিভাবে ক্যারোসেল ডিজাইনটা করা যায় এবং দেন ওটাকে অ্যানিমেশনে কনভার্ট করব। তো আমরা এর জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজার থেকে আমরা এখানে লিখবো অ্যানিমোস, লিখে দেন আমরা এটাকে সার্চ করলে প্রথমে আমরা দেখতে পাবো যে অ্যানিমোস মোশন টেমপ্লেট ফর ডিজাইন শোকেসেস। এখানে আমরা ক্লিক করব এবং এটার যদি আমরা ডোমেইনটা দেখি, ডোমেইনটা হচ্ছে animos.app। ওকে, সো আমরা এখান থেকে আমরা ইজিলি এখান থেকে সাইন ইন করতে পারবো এবং এখান থেকে আমরা সাইন ইনের জন্য আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটাকে আমরা এখন অ্যাড করে দিচ্ছি। ওকে, আমাদের গুগল অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা এখানে একটা নতুন পপ আপ উইন্ডো দেখতে পারতেছি। এখান থেকে আমাদের কি কি ফিচার অ্যাড করা হয়েছে আপডেটে সেগুলো হচ্ছে আমাদেরকে একটা সামারাইজ করে দেখাচ্ছে। আমরা এখানে গটিতে ক্লিক করার পর আমরা এই যে ইউজার ইন্টারফেসটা দেখতেছি, আমরা এখানে খুব সুন্দর এবং খুবই ইউনিক এবং বর্তমানে অ্যানিমোসে খুব সুন্দর সুন্দর আরও বেশ কিছু এখানে টেমপ্লেট অ্যাড করা হয়েছে যেগুলো আগে ছিল না। সো আমি খুবই আনন্দিত এগুলো দেখে। সো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এই যে ক্যারোসেলে, এগুলো অলরেডি আমি ক্রিয়েট করেছিলাম একটা ভিডিওতে, তাই আর কি এখানে এগুলো দেখাচ্ছে, বাট আপনাদের এরকম দেখাবে না। সো আমরা এখান থেকে যেটা করতে পারি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের যেটা করতে হবে, ডিজাইন নেওয়ার আগে আমরা এখান থেকে টেমপ্লেট চুজ করব। তো লেফট সাইডে যে আমরা দেখতে পারতেছি এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, আমরা এখান থেকে যেহেতু আমাদের ডিজাইন এখানে ইনক্লুড করা রয়েছে বা অ্যাটাচ করা রয়েছে, তো আমরা এখান থেকে আমাদের ডিজাইনগুলোকে অ্যাড করব। এখানে দেখেন আপনারা স্লট নামে একটি অপশন আছে, নাম্বার অফ ইমেজেস, এবং আমরা এখান থেকে মাইনাস প্লাস করে আমরা এটাকে ইনক্রিজ বা এবং ডিক্রিজ করতে পারবো। যেমন বর্তমানে আমার এখানে টোটাল 12টা ডিজাইন বা 12টা ক্যারোসেল পোস্ট এখানে বিদ্যমান রয়েছে। বাট আমরা যদি এখানে একটা ক্লিক করি প্লাস আইকনে, তো দেখবেন আমাদের এখানে এই যে বার্সেলোনা লেখা, এখানে একটি অলরেডি একটা ফ্রেম এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। বা আমরা যদি এখানে কমাতেও চাই আমরা এখান থেকে ডিক্রিজ করতে পারবো। সো আমি এখানে সবগুলোকে যদি এখন দেখাই, তাহলে এখানে হচ্ছে আমাদের টেমপ্লেটসগুলো রয়েছে। আমরা এটা অলরেডি একটা ডিফল্ট অবস্থায় অ্যানিমোসে একটি ক্যারোসেল অ্যানিমেশন হয়ে আছে, যেটা আমি কিছুক্ষণ আগে একটা ক্রিয়েট করেছিলাম আমার ডিজাইন মানে অ্যাড করে। এখন আপনারা যদি অন্য রকমের কোনো অ্যানিমেশন চান বা টেমপ্লেট চান, সেখানে আপনারা এখানে ক্লিক করতে পারেন এবং ক্লিক করলে দেখতে পাবেন যে এই যে এক এক ধরনের এখানে ক্যারোসেল ডিজাইন, এখানে অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এখানে কার্ড গ্লোব, অরবিট গ্লোব, এখানে বিভিন্ন ধরনের লটস অফ স্টাইলস, অ্যানিমেশন স্টাইলস এখানে রয়েছে, যেখানে হচ্ছে আপনারা ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে অ্যাড বা রিমুভ করতে পারবেন। এবং এখানে আপনারা ক্লিক করে করে দেখে নেবেন যে আসলে কোনটা আপনাদের প্রয়োজনের সাথে যাচ্ছে বা আপনাদের ভালো লাগে দেখতে। এবং এখানে এটা আমার খুবই খুবই পছন্দ, এটা হচ্ছে স্পাইরাল স্ট্রিম এবং এখানে বেশ কিছু নতুন অ্যাড করা হয়েছে যেগুলো রিসেন্টলি অ্যাড করা হয়েছে, আগে ছিল না, আগে কয়েকটি ছিল জাস্ট। এবং আপনারা এখান থেকে টুইস্ট করে করে আপনারা আপনাদের মতো করে চয়েস অনুযায়ী আপনারা এই ক্যারোসেলগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, তো খুবই চমৎকার চমৎকার কিছু টেমপ্লেট এখানে অ্যাড করা হয়েছে, খুবই দেখতে ভালো লাগতেছে। এবং সত্যি আসলে অ্যানিমেশনের জগৎটা এখন এতটা বেশি মানে কমপ্লিকেটেশন যে ছিল, কমপ্লিকেশনগুলো এখন বিট করতেছে এআই আসার পর থেকে। এবং পাশাপাশি বেশ কিছু টুল রয়েছে এরকম অ্যানিমোসের মতো, যারা হচ্ছে আমাদের কাজগুলোকে আরো একটু ইজি করে দিচ্ছে আর কি। আমরা এখান থেকে আমাদের বিভিন্ন প্রয়োজন মতো আমাদের সেই ডিজাইনগুলো আমরা এখানে অ্যাটাচ করে দেন হচ্ছে আমাদের মতো করে আমরা এখান থেকে ইউজ করতে পারবো খুব ইজিলি। ওকে, তো আমি এখন সবগুলো আর দেখালাম না, এগুলো হচ্ছে আপনারা এক্সপিরিয়েন্স করে নেবেন আপনাদের মতো করে, আপনাদের যেটা প্রয়োজন হবে। সো আমি যেটা চুজ করতেছি এখন, লেটস সে আমি এখান থেকে একটা চুজ করব। আমি ডিফল্টটাকেই চুজ করতে চাচ্ছি।
সো এখন রাইট সাইডে দেখবেন আপনারা এখান থেকে যে ফ্রেম নামে একটা অপশন রয়েছে, তার আগে এখানে হচ্ছে আপনারা মাঝখানের দিকে একেবারে মিডল পয়েন্টে আপনারা এখান থেকে আপনাদের যে রিনেম করতে পারবেন আপনাদের প্রজেক্ট নেমটা, যেন আপনাদের তাহলে পরবর্তীতে এটা মনে থাকবে। সো আমি এখানে অ্যানিমোস ডেমো লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। দেন হচ্ছে আমরা এখান থেকে ডার্ক মোড বা লাইট মোডে যদি আপনারা ইউজ টু হন, যেটাতে আপনারা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড বা যেখানে আপনারা ইউজ টু হবেন সেটাই আপনাকে ইউজ করতে পারবেন। এবং আমরা এখান থেকে রেড অপশনও পাচ্ছি। যদি কোনো কারণে আমরা কোনো মিস্টেক করে ফেলি বা আমরা কোনো কিছু চেঞ্জেস চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে ইজিলি আন্ডু করতে পারবো। দেন হচ্ছে এখান থেকে ফ্রেমে হচ্ছে আপনাদের ক্যানভাস সাইজ বা ডাইমেনশনটাকে আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। লেটস সে আমি এখান থেকে চাচ্ছি যে স্কোয়ার সাইজ যে 1:1 সেটাই আমি চাচ্ছি। আর যদি ভার্টিক্যাল ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে 9:16টাকে আপনারা রাখবেন। তো আমি এখন 1:1 একেবারে স্কোয়ার সাইজটাকে আমি নিচ্ছি। এখন আসেন আমাদের এখানে মেইন যে মানে সাবজেক্টটা, সেটা হচ্ছে যে নাম্বার অফ ইমেজেস। তো ইমেজেসের জায়গায় আমি অলরেডি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি, স্পেশালি যারা হচ্ছে আপনারা আমার মোশন গ্রাফিক্স 0 to Beyond কোর্সটিতে এনরোল করেছেন, যেমন এটা হচ্ছে আমার সেই কোর্সটি। এখন অলরেডি একটি অফার চলতেছে, 300 টাকার অফার, এবং যে অফারটি শেষে এটার প্রাইস বেড়ে 5,000 টাকা হয়ে যাবে। সো আপনারা যারা অ্যানিমেশন শিখতে যাচ্ছেন, স্পেশালি অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন প্রফেশনালি, তারা আমার এই কোর্সটিতে এখনই এনরোল হয়ে যান এবং নতুন নতুন ট্রিক্স এবং নতুন নতুন এআই কন্টেন্ট তৈরি করা কিভাবে শিখতে হয়, কিভাবে এটাকে আপনি আর একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন আপনার এক্সপিরিয়েন্সটাকে, অবশ্যই আপনারা এই কোর্সটা আসলে আপনারা শিখতে পারবেন। এবং এখান থেকে আপনারা আপনাদের কোর্স মডিউলগুলো আপনারা এখান থেকে কারিকুলামগুলো দেখতে পাবেন। এবং একটু নিচে গেলে আমাদের যে আমার কোর্সটির যে ফিডব্যাক রয়েছে, স্টুডেন্ট ফিডব্যাক বা রিভিউ, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো ঠিক আছে, লেটস গো। এখন আমাদের এখানে যেহেতু আমি অলরেডি এই ইমেজগুলোকে অ্যাড করে দিয়েছি, আমি জাস্ট আপনাদেরকে সহজভাবে একটা জিনিস দেখিয়ে দিই যে কিভাবে অ্যাড করতে হয়। তো ইমেজের ক্ষেত্রে যেটা হয়, আমি যদি এখানে ক্লিয়ার ইমেজ দিই, এই যে ক্লিয়ার ইমেজ, তো ক্লিয়ার ইমেজ দিলে যেটা হবে, এখন আর কোনো ইমেজ নাই, ডিফল্ট অবস্থা আপনারা এরকমই ক্যানভাস দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ইমেজগুলোকে অ্যাড করার জন্য এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে দেন হচ্ছে 1 by 1 আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন আপনাদের কোন ইমেজগুলো প্রয়োজন সেখান থেকে। সো আমি লেটস সে আমার যে প্রজেক্টটি রয়েছে, এর প্রজেক্টে গিয়ে আমি গ্রাফিক ডিজাইন, দেন হচ্ছে আমার এখান থেকে আমি এক একটা ইমেজ ধরে ধরে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, দেখুন আমি খুব সুন্দরভাবে এগুলোকে অ্যাড করতে পারতেছি। জাস্ট একটা ক্লিক করবেন প্লাস চিহ্নতে, এবং দেন হচ্ছে প্লাস আইকনে ইউজ করলে যে এরকম এক একটা করে ডিজাইন চলে আসবে। আমি এখন সবগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য যতটুকু দরকার আমি আপনাদেরকে বলতেছি। আপনারা আপনাদের মতো করে এখানে মডিফাই করতে পারবেন, এমনকি এখান থেকে ক্রপও করতে পারবেন। যে নির্দিষ্ট কোনো ফ্রেমটাকে যদি আপনারা আপনাদের ডিজাইনটাকে যদি ক্রপ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারবেন, এবং এটাকে জুম ইন জুম আউট করলে আপনার এতটুকু পোর্শন দেখা যাবে। আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখবেন কিছুক্ষণ পর আমার এই ডিজাইনটিতে জুম ইন হয়ে কিছু ফ্রেমে কাট আউট হয়ে গিয়েছে। এই সেই ডিজাইনটা। ওকে ওকে, সো আমি এখান থেকে আনডু ক্লিক করব এবং আরেকটা আনডু ক্লিক করে আমার আগের ডিজাইনগুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করব। এই যে, সো এভাবে করে আপনারা প্রত্যেকটা লেয়ারে আপনারা এক একটা লেয়ারে এক একটা ডিজাইন আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে আমাদের এখানে লুপ ডিউরেশন মিনস হচ্ছে আপনাদের টোটাল যে সিনারিটা, এটা আসলে আপনারা কত সেকেন্ডের জন্য চাচ্ছেন। তো আগে পর্যন্ত যেটা ছিল অ্যানিমোসে আপনারা 20 সেকেন্ড পর্যন্ত করতে পারতেন, বাট এখন হচ্ছে নতুন আপডেটে আপনারা এটা 30 সেকেন্ড পর্যন্ত করা যায়। এবং একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা টাইমিং যেভাবে আপনারা কনসিডার করবেন, সেটার অনুযায়ী কিন্তু আপনাদের যে ক্যারোসেলের যে রোল আউটটা হবে বা অ্যানিমেশনটা যে ক্রিয়াটা ঘটবে, সেটা কিন্তু দ্রুত এবং আস্তে হবে। তো আপনারা এখান থেকে ডিফাইন করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী বা আপনারা কীরকম চাচ্ছেন। যদি একেবারে স্লো চান তাহলে আপনারা টাইমিংটাকে বাড়িয়ে দিবেন, আর যদি মোটামুটি একটা মিডল পয়েন্টে রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে টুইক করে নেবেন। যেমন আমি লেটসে 15 সেকেন্ডে যদি আমি এটাকে দেই বা 20 সেকেন্ডে দেই, তাহলে হচ্ছে আমার এটা একটা স্মুথ অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে যদি নিচে আসি, তাহলে হচ্ছে শোকেস স্ট্রিম। এবং বাই দ্য ওয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যানাদার বার,
তো এই বারটা হচ্ছে আপনাদের প্রিভিউ বার। প্রিভিউ বারে হচ্ছে আপনারা এখান থেকে আপনারা কত সেকেন্ড এটাকে ডিফাইন করেছেন এখান থেকে লুপ ডিউরেশন থেকে সেটা দেখাচ্ছে, এবং এটা হচ্ছে পার ফ্রেম কত সেকেন্ডে পার ফ্রেম কি ফ্রেমগুলো দেখাচ্ছে ওই সেকেন্ড অনুযায়ী এই ফ্রেমগুলো আপনাকে শো করতেছে। এবং আপনারা এখান থেকে প্লে বা পজ করতে পারবেন। আপনারা যদি চান তাহলে এখানে পজ করতে পারবেন, প্লেও করতে পারবেন এখানে। ওকে, সো আমি এখানে প্লে করে রাখতেছি, তাহলে এটা আমার সুন্দরভাবে দেখাবে যে চলতেছে। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখান থেকে ইজিলি যে কোনো আদার্স কালার আমরা এখান থেকে চুজ করতে পারবো প্রিভিউ করার জন্য। জাস্ট এই যে এভাবে আমরা দেখতে পারবো। তো আমি লেটস সে আমি এখান থেকে কালো থেকে আমি চাচ্ছি যে সাদা কালারটাই থাকুক, আমার কাছে এটা একটু ভালো লাগতেছে এবং প্রমিনেন্ট লাগতেছে, একটু অফ হোয়াইট কালার আমি নিয়ে আসতেছি। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে প্যাডিং আছে। প্যাডিং মিনস হচ্ছে আমাদের এই প্রত্যেকটা যে আলাদা আলাদা ফ্রেম রয়েছে, তো এই ফ্রেমগুলো হচ্ছে আমাদের এখান থেকে ডিস্টেন্সটা কিরকম হবে। যেমন এটা একেবারে একটা কোন যে একটা ইফেক্ট থাকে বা আফটার ইফেক্টসে যারা আমরা কাজ করি, বেসিক্যালি অ্যানিমেটর যারা আছে, আমরা মোশন ডিজাইনে আছি, আমরা জানি যে এখানে একটি ইফেক্ট রয়েছে যেটা হচ্ছে অপটিক্স কম্পেনসেশন, এবং তার সাথে আরেকটা রয়েছে সেটা হচ্ছে আপনার ওকে। সো এখন এই প্যাডিং থেকে আপনারা যেটা করবেন, আপনারা এটা ডিস্টেন্সটাকে আপনারা আপনাদের মতো করে টুইক করে নিতে পারবেন, এবং আপনাদের ডিস্টেন্স অনুযায়ী এটা কিন্তু শোকেস হবে। ওকে, এটা একেবারে ফ্রেমের সাথে লেগে যাচ্ছে, তো আমি এটাকে একটু কমিয়ে রাখলাম। ওকে, এবং কর্নার রেডিয়াসটা হচ্ছে প্রত্যেকটা ফ্রেমে আসলে এই যে কর্নারের যে বর্ডারটি রয়েছে এটা কিরকম স্মুথ হবে বা না হবে এটা দেখাবে। আমি যদি এটাকে একটু পজ করি দেন হচ্ছে আপনারা এখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করতে পারবেন, এবং আমি এটাকে আরেকটু কালারটাকে একটু ডিপ করে দেই। ওকে, এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন যে কর্নার রেডিয়াসটা যদি আমরা ইনক্রিজ করি তাহলে হচ্ছে এই যে এই পোর্শনগুলো মানে বর্ডারগুলো প্রত্যেকটা ক্যানভাসের বা ফ্রেমের বা ডিজাইনের এটা কিন্তু রাউন্ডেড শেপ অথবা রেক্টেঙ্গুলার শেপে চলে যাচ্ছে, শার্প। আমরা এরকমও রাখতে পারি, চাইলে আমরা একবারে শার্প রেক্টেঙ্গুলার রাখতে পারি, বাট আমি একটু স্লাইটলি রাউন্ডেড শেপে রাখতে চাচ্ছি। লেটস সে আমি 2.5 এ রাখলাম বা 2 তে রাখবো আমি। ওকে, এবং রিং টিলটা হচ্ছে যদি আমরা এটাকে অ্যাডজাস্ট করি তাহলে এটার মুভমেন্টটা এরকম হবে। এটার রাইট সাইড এবং লেফট সাইডে এটা আপনার পার্সপেক্টিভটাকে হচ্ছে চেঞ্জ করবে, এবং রিং ওপেনিংটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটার মানে নিচের এবং উপরে যে পার্সপেক্টিভটা রয়েছে সেটাকে চলে চেঞ্জ করবে, এবং আমরা এটার ডিসটেন্সটা এরকম রাখতে পারি। এবং রিং সাইজ এটা হচ্ছে প্রত্যেকটা ক্যানভাসের সাইজ কিরকম হবে, এবং এটা যত বেশি সাইজ বাড়াবেন তত এটার ডিস্টেন্সটা বেড়ে যাবে, এবং যত কমাবেন তখন এটা সংকুচিত হয়ে যাবে। সো এটাকে আমরা একটু এক্সপান্ড করে দিচ্ছি। ওকে, এবং নেক্সট হচ্ছে কার্ড সাইজ। প্রত্যেকটা আলাদা আলাদা কার্ড যারা আমরা ইউআই ইউএক্স নিয়ে কাজ করি আমরা ভালো মতো জানি যে ইউআই ইউএক্সে বেসিক্যালি আমরা যখন কার্ড নিয়ে কাজ করি এগুলো হচ্ছে আলাদা আলাদা ফ্রেমে আলাদা আলাদা কার্ড আমরা ক্রিয়েট করি। তো সেক্ষেত্রে কার্ড সাইজটা হচ্ছে এটার ক্যানভাসের সাইজটাই দেখেন, আমি এটার সাইজটাকে ডিক্রিজ এবং ইনক্রিজ করতে পারতেছি। ওকে, সো আমি এটা আমার টেস্ট অনুযায়ী আমি আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে মডিফাই বা অ্যাডজাস্ট করব। এবং হচ্ছে নেক্সট হচ্ছে ব্যাক ফেড হচ্ছে এই যে ফেডটা দেখতেছেন আমাদের, এটা আমরা যদি বেশি প্রমিনেন্ট করতে চাই বা ভিজিবল করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে কমিয়ে দিব, এবং যদি এটাকে আমরা ভিজিবিলিটি কমিয়ে দিতে চাই এটা একটা জাস্ট একটা সেকেন্ডারি, যদি আমরা চাই যে সেকেন্ডারি একটা অবজেক্ট হিসেবে থাকবে সেক্ষেত্রে আমরা এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করব। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, কারণ আমার ফোকাসটা যেন সামনের দিকে থাকে, কারণ এই পিছনের গুলোই কিন্তু রোলিং হয়ে সামনে বারবার ঘুরবে। এবং পার্সপেক্টিভটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা আমাদের ওভারঅল পার্সপেক্টিভ হচ্ছে আমাদের দেখার যে ডিরেকশনটা রয়েছে আমাদের আই কন্ট্যাক্টের, সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো লেটস আমি এটাকে এভাবে রাখলাম। নেক্সট হচ্ছে আমাদের এখানে এখন আমি এটাকে প্লে করে দিই, এবং প্লে করার পর আমাদের এখানে কার্ড রেশিও রয়েছে। তো কার্ড রেশিওতে যেটা আমরা করব, কার্ড রেশিওতে আমরা এখান থেকে অলরেডি আমাদের ফ্রেমিং এ যেরকম দেখিয়েছিলাম এখানে তেমনটা আমরা করতে পারি, মানে দ্যাট মিনস হচ্ছে আমাদের যে এক্সপেক্ট রেশিও ওই অনুযায়ী আমাদের ডিজাইনগুলো এখানে শোকেস করা হবে। ওকে, সো আমি চাচ্ছি বেসিক্যালি হচ্ছে যেহেতু আমার ফ্রেমটা হচ্ছে 1:1, সেক্ষেত্রে আমি আমার কার্ড রেশিওটাকে আমি 1:1 রাখতে চাচ্ছি যেন এটার ব্যালেন্স ঠিক থাকে। ওকে,
এবং লাস্টলি হচ্ছে শ্যাডোটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু লাইট কালার নিয়ে আসি এখানে, এবং লাইট কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন আমাদের এখানে একটা প্রত্যেকটা ডিজাইনে একটা শ্যাডো পড়বে, যেটাকে আমরা ফটোশপের ভাষায় বা আফটার এফেক্টসের ভাষায় ড্রপ শ্যাডো বলি। এখানে আমরা ক্লিক করলে আমাদের এখানে শ্যাডো অলরেডি পড়ে গিয়েছে, আমরা এখান থেকে দেখতে পারতেছি। এবং এখানে আমরা আমাদের শ্যাডোগুলোকে এখান থেকে আমাদের সাইজ বা ডিরেকশন, আমরা আমাদের অপাসিটি সবকিছু আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। এবং একটা পর্যায়ে আমি এখানে ব্লাডটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এখানে ব্লাডটা আমরা দেখতে পাচ্ছি এরকম আসতেছে, আর যদি কমিয়ে দিই তাহলে একবারে শার্প এজগুলো এখান থেকে বোঝা যাবে। ওকে, এক্স ক্যাটাগরিটা আমি এভাবে রাখলাম। এবং স্প্রেড হচ্ছে এটা ছড়িয়ে দেওয়া, আমাদের এই যেহেতু ব্লাডটা অনেক বাড়ানো, আমি এটাকে কমিয়ে দিচ্ছি। এবার এটা দেখতে পাচ্ছেন আপনারা, স্প্রেডটা আমরা এভাবে নর্মালি একটু কমে রাখবো। বেশি রফ শ্যাডোটাকে যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বাড়াতে পারি। এবং অপোসিটি হচ্ছে বেসিক্যালি আমাদের যে অপোসিটি অনুযায়ী আমরা এটাকে কতটুকু দেখাতে চাচ্ছি বা কতটুকু হাইড করতে চাচ্ছি পোর্শনগুলো, সেগুলো কিন্তু এখান থেকে আমরা ইজিলি ডিফাইন করে দিতে পারবো। তো লেটস আমি এতটুকু রাখলাম। এবং লাস্টলি হচ্ছে কালার, মানে ড্রপ শ্যাডোর কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইজিলি কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। এখন আমাদের এটা বেশি প্রমিনেন্ট হচ্ছে না, কারণ আমার এটার অপোসিটিটা কমানো। আমি যদি একটু বাড়িয়ে দিই, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এগুলো একটু টাইম নিয়ে সুন্দরভাবে এগুলোকে গোছাতে হবে। এই যে আমি এখানে এই কালারটা যদি নিই, তাহলে দেখবেন এখানে ড্রপ শ্যাডো তো অলরেডি ব্লু কালারের একটা শেড চলে আসছে। আমি এটাকে এখন অফ করে দিচ্ছি। এবং সর্বোপরি সবকিছু হওয়ার পর যদি কোনো কারণে আপনাদের মনে হয় যারা পুরো অ্যানিমেশনটিকে আপনারা চাচ্ছেন একটু অন্যভাবে করতে, বাট এই সেটিংসগুলো আপনারা রাখতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যদি রিসেট সেটিংসে একবার ক্লিক করেন, ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো আসবে বা মেসেজ আসবে। ওয়ার্নিং মেসেজ আসার পরে আপনারা এখান থেকে যদি এখানে ক্লিক করেন রিসেট সেটিংসে, দেখবেন আপনাদের পূর্বের অবস্থায়, মানে একেবারে নতুন অবস্থায় যেরকম থাকে আপনাদের পুরো অ্যাট্রিবিউটস সেটিংসগুলো তেমনই হয়ে যাবে। এবং আপনারা লাস্টলি হচ্ছে যখন এক্সপোর্ট করবেন, তখন আপনারা MP4 ফরম্যাটে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, এবং পাশাপাশি ওয়েব এম ফর্মেও আপনারা এক্সপোর্ট করতে পারেন। তো সেক্ষেত্রে রেজলিউশন আপনারা 720 থেকে 8K পর্যন্ত আপনারা এখানে রেজলিউশন পাবেন। তো আমি 2K-তে এখন এক্সপোর্ট করতে যাচ্ছি, এবং ফ্রেম রেট 60 FPS অর 30 FPS, যেটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ফ্রেম রেটটাকে সাজিয়ে নিতে পারবেন। এবং লুপ মিনস হচ্ছে আপনারা হচ্ছে আমি যেহেতু 20 সেকেন্ড আমি এটার ডিউরেশনটা রেখেছি, 20 সেকেন্ডে আমি কয়টা লুপ চাচ্ছি, মানে লুপ বলতে মানে ঘুরে ঘুরে আসবে প্রথম ফ্রেম থেকে নেক্সট প্রথম ফ্রেমে কয়বার ঘুরে আসবে, সেটাই এখান থেকে আপনাকে ডিফাইন করতে পারবেন। আমি লেটস এখানে 4x ক্লিক করলাম এবং দেন এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে রেন্ডারিং হচ্ছে। এখন রেন্ডারিং হওয়ার পরে 100% হওয়ার পর আপনাদের ফাইল সেভ করা ডেস্টিনেশনটাকে ডিফাইন করলেই আপনাদের MP4 ফরম্যাটের ডিজাইনটা রেডি হয়ে যাবে। তো আমি আর এখন আপনাদেরকে আর ওয়েট করাচ্ছি না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক কিছু নতুন শিখতে পেরেছেন। যদি তাই হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এবং আমার ডিজাইনার ডলার চ্যানেলটি এবং ডলার প্রোডাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যেন আমার আপকামিং যে ভিডিওগুলো আছে যেগুলো যেন নোটিফিকেশন আপনার কাছে যায়। এবং পাশাপাশি আমার ডলার প্রোডাকশন এবং ডিজাইনার ডলার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে রাখবেন।